নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় নতুন সরকার গঠনের পথে এগোচ্ছে বিএনপি। সংসদ ও স্পিকার না থাকায় নবনির্বাচিত সদস্যদের শপথ কে পড়াবেন, এই প্রশ্নে তৈরি হয়েছে আলোচনা। নতুন সরকার গঠন হবে কিভাবে, বা তার কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কি হবে, তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বা নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। তবে জাতীয় সংসদে স্পিকার না থাকায় এই শপথের প্রক্রিয়া নিয়েও এবার তৈরি হয়েছে কিছু অনিশ্চয়তা। সংবিধানে বলা আছে, সরকারি গেজেটে ফল প্রকাশের পর 3 দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ নিতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় বিকল্প ব্যবস্থার কথা বলছে আইন। অনুচ্ছেদ 148 অনুযায়ী রাষ্ট্রপতি শপথ পড়ানোর জন্য কাউকে মনোনীত করতে পারেন। তা সম্ভব না হলে নির্ধারিত সময়ের পর প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। এখন আমাদের এখানে স্পিকার ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের আইনে আছে, ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। 1, 2 হচ্ছে 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, দ্রুত ক্ষমতা হস্তান্তরই সরকারের লক্ষ্য। রাষ্ট্রপতির মনোনীত প্রধান বিচারপতি অথবা 3 দিন পর প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারেন। শপথ শেষে রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা শপথ নিলেই কার্যকর হবে নতুন সরকার এবং সম্পন্ন হবে ক্ষমতা হস্তান্তর। সায়েমা আক্তার, ডেইলি সান।